ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দিকে 1.4-এর 3-এর দাগের বাকি অঙ্কগুলো সব করব। দেখো, প্রথম অঙ্কটা বলছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তার ক্ষুদ্রতম বাহুটা যদি x ধরতে পারি তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে তার থেকে তার দ্বিগুণ মানে 2x প্লাস 6 সেমি বেশি মানে 2x প্লাস 6। এবার বলছে যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, তা তৃতীয় বাহু যেটা আছে সেটা অতিভুজের যে দৈর্ঘ্যটা ছিল তার থেকে 2 সেমি কম হয় মানে -2 হবে। তবে সাথী রাখা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে চলো আগে প্রথমে ছবিটাকে তোমাদের বোঝাই। বলেছে এখানে ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে, যার ধর এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। বলছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। আমি ধরো ক্ষুদ্রতম বাহু ধরলাম এই লম্বটাকে, তাহলে হবে এটা এক্স। অতিভুজ বলছে তার থেকে তার দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে 6 বেশি, তাহলে অর্থাৎ 2x প্লাস 6 হয়ে যাবে। এটা পেয়ে গেলাম। আর এখানে কি বলছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অর্থাৎ যে ভূমিটা পড়ে রইল সেটা অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য তো এখানে লিখেছি 2x প্লাস 6, তাহলে 2x প্লাস 6 তো আছেই, তার থেকে 2 সেমি কম হবে, তাহলে সমান সমান লিখতে পারি 2x প্লাস 4 হয়ে গেল এটা। তাহলে এবার অঙ্কটা শুরু করছি। তো প্রথমে লিখব 3-এর দাগের 1 অঙ্কটা। ধরি সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। অতিভুজের দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি অর্থাৎ 2x প্লাস 6 সেমি। আর যে একটা বাহু রইল ভূমিটা, বা লিখতে পারি তৃতীয় বাহু সমান সমান হবে 2x প্লাস 6 থেকে 2 কম অর্থাৎ 2x প্লাস 4 সেমি। এবার দেখো, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেভাবে তাহলে আমরা এক্স এর মানটা বের করবো। লিখব সুতরাং অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ স্কোয়ার বলতে এখানে অতিভুজ দেখো 2x প্লাস 6 রয়েছে, তাহলে এটা লিখবো 2x প্লাস 6 তার স্কোয়ার দেবো ইকুয়াল টু লম্ব ওখানে কত ধরেছিলাম, ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে x, লম্বর জায়গায় লিখবো x তার স্কোয়ার প্লাস ভূমি হচ্ছিল, এখানে সলভ করে এটা আসলো 2x প্লাস 4, তাহলে ভূমির জায়গায় লিখবো 2x প্লাস 4 তার হোল স্কোয়ার। বা এবার এটাকে যদি আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙি, তাহলে তোমার এটা দাঁড়াবে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 a বলতে 2x, b বলতে 6 প্লাস বি স্কোয়ার বলতে 6 এর স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে x স্কোয়ার প্লাস, এবার এটাকেও দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙতে পারবো, তাহলে হবে 2x তার স্কোয়ার প্লাস 2ab, a বলতে 2x এবং b বলতে হচ্ছে 4 প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। বা এটা যদি একটু সলভ করি তাহলে 2x স্কোয়ার হয়ে যাবে 4x স্কোয়ার প্লাস এটা যদি গুণ করা হয় 2 দিয়ে 4, 4 6 24 x প্লাস 6 স্কোয়ার হবে 36 ইকুয়াল টু এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2 দিয়ে 4, 4 4 16x প্লাস 4 স্কোয়ার হবে 16। সবগুলো যদি আমরা এপাশে আনি তাহলে হবে 4x স্কোয়ার, আর এখানে x স্কোয়ার আর 4x স্কোয়ার মিলে হচ্ছে 5x স্কোয়ার, এটা প্লাসে আছে এপাশে আসলে মাইনাস 5x স্কোয়ার হয়ে যাবে প্লাস এখানে আছে 24x, এই 16xটার পাশে আসলে -16x প্লাস 36 রয়েছে এখানে, আর এর পাশে আসলে -16 ইকুয়াল টু এর পাশে কিছু নেই মানে শূন্য। বা 4x স্কোয়ার থেকে 5x স্কোয়ার যেটা হচ্ছে -x স্কোয়ার প্লাস 24x থেকে 18x চলে গেলে মানে 24x থেকে 16x চলে গেলে এটা হচ্ছে 8x প্লাস 36 থেকে 16 বেরিয়ে গেলে থাকছে এখানে 20 ইকুয়াল টু 0। বা এটাকে যদি ঘুরিয়ে লিখি বা যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে থাকছে x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20
দেখো একটা ইকুয়াল টু 0 বা মাইনাসটা যখন ওপাশে চলে যাবে তাহলে পাশে শুধু পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু হবে 0। এখান থেকে যখন আমরা এই অংশটা মিলে টার্ম করবো তখন 20কে ভেঙে 8 আনতে হবে। আমরা 20কে ভেঙে লিখতে পারি 20 সমান সমান হবে 2 গুণ 10, আবার 10 থেকে যখন 2 বিয়োগ করবো তখন হয়ে যাচ্ছে 8। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল টু হবে 0। এবার বা এই অংশটা যখন আমরা এক্স কমন নেবো তখন থাকছে এক্স ইন্টু ব্র্যাকেটে এক্স মাইনাস 10 আর প্লাস এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকছে প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। এই দুটো প্যাকেট যেহেতু মিলে গেল তাই এই দুটো প্যাকেট একটা প্যাকেটে রাখবো আর এক্স প্লাস 2টা একটা প্যাকেটে থাকবে, এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 10 ইকুয়াল টু হবে 0। তাহলে এক্স এর মান একবার হবে এক্স প্লাস 2 আকারে 0 আরেকবার হবে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি এক্স এর মান হবে 10 আর এক্স এর মান এখান থেকে হবে -2। তাহলে এক্স এর মান আমরা কোনটা নেবো? পজিটিভটা নেবো, নেগেটিভ মানটা নেবো না। তাহলে এক্স এর মান যদি আমরা 10 ধরি তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম যে বাহুটা বেরিয়েছে সেটা এক্স এর মান হয়ে যাবে কত? 10 সেমি। অতিভুজের মানটা বের করতে হবে, এক্স এর মানটা এখানে বসিয়ে আর তৃতীয় বাহু যে মানটা এটা বের করতে হবে। তাহলে লিখবো আমরা নিচে দিয়ে, সুতরাং ক্ষুদ্রতম বাহু ব্র্যাকেটে এক্স সমান সমান হবে 10 সেমি। তারপর লিখবো অতিভুজ, অতিভুজ সমান হয়েছিল 2x প্লাস 6, তাহলে হচ্ছে 2 গুণ 2x মানে 2 গুণ হচ্ছে তোমার 10 প্লাস 6, তাহলে 10-এর সাথে 2 গুণ করলে হবে 20, তার সাথে 6 যোগ করলে হবে 26 ইকুয়াল টু 26 সেমি। আরেকটা হলো তৃতীয় বাহু, তাহলে তৃতীয় বাহু সমান লিখতে পারি এখানে ছিল সমান সমান 2x প্লাস 4 সেমি। তাহলে এটা সমান সমান হবে 2x মানে হচ্ছে 2 গুণ 10 প্লাস 4, তাহলে 10-এর সাথে 2 গুণ করলে হবে 20, তার সাথে 4 যোগ করলে 24 সেমি। তাহলে ক্ষুদ্রতম বাহু এক্স এর মান বেরিয়ে গেল 10 সেমি, অতিভুজের মান বেরিয়ে গেল 26 সেমি, আর তৃতীয় বাহুর মান বেরিয়ে গেল 24 সেমি। এবার দুয়ের দেখো আমরা দেখো বলছে যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে এককের ঘরের অঙ্কটাকে আমরা যদি এক্স ধরি তাহলে দশকের ঘরের অঙ্ক তার দ্বিগুণ অর্থাৎ হবে 2x। তাহলে লিখবো দেখো লিখবো ধরি এককের ঘরের অঙ্ক সমান সমান এক্স, সুতরাং দশকের ঘরের অঙ্ক সমান কত হবে? 2x। এবার বলছে যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল হবে 190। তাহলে যে সংখ্যাটা হবে এই দুটো একক আর দশক মিলিয়ে সেই সংখ্যাকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হবে 190। তাহলে প্রথমে সংখ্যাটা বের করে ফেলি, সুতরাং সংখ্যাটি হবে সমান, দেখো এটা আছে এককের ঘরের অঙ্ক এক্সটা আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে 2x, তাহলে 2x এর সঙ্গে কত গুণ হবে? 10 গুণ হবে। আমি বলেছিলাম দশকের ঘরে অঙ্কে যত থাকবে তার সাথে 10 গুণ হয়, প্লাস আর এককের ঘরে যত আছে তার সাথে 1 গুণ হয়, তাহলে হবে এটা 10 দুগুণে 20x প্লাস x। তাহলে একক ঘরের অঙ্কটি ছিল x, দশকের ঘরের অঙ্কটি হচ্ছে 2x এবং যে সংখ্যাটা গঠিত হয়েছে সেটা হচ্ছে 20x প্লাস x। আর বইতে বলে দিয়েছে এদের গুণফলটা হচ্ছে সমান সমান 189। তাহলে শর্ত মতে দিয়ে লিখবো এককের ঘরের অঙ্ক যেটা ছিল x তার সাথে গুণ হবে এই সংখ্যাটা 20x প্লাস x ইকুয়াল টু হবে 189, বা এবার x এর সাথে যদি এই দুটো গুণ করি তাহলে হবে 20x স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 189, বা 20x স্কোয়ার x স্কোয়ার মিলে হচ্ছে 21x স্কোয়ার ইকুয়াল টু হবে 189। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হবে 189 বাই
21টা পাশে চলে গেলে ভাগাকার হয়ে যাবে, তাহলে তলা 21 চলে আসলো। তাহলে এটা যদি 7 দিয়ে কাটি, 7 3 21, সেটা 7 দিয়ে কাটি, 7 2 14, আর 4 থাকছে এখানে, তো 49, 7 7 49, 3 দিয়ে যদি 27 কাটে তাহলে হচ্ছে 9। তাহলে বা এক্স স্কোয়ার সমান হলো 9, বা এক্স সমান সমান হয়ে যাবে প্লাস মাইনাস √9, বা এক্স সমান সমান হবে +-3। তাহলে এক্স এর মান +3 হতে পারে, -3 হতে পারে। এরপর 3-এর দাগের অঙ্কটা দেখো, বলছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 100 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হিসাব করি? আমরা যদি অনিকের গতিবেগটাকে এক্স মিটার পার সেকেন্ড ধরে নিই, তাহলে বলছে সালমার গতিবেগ তার থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তো অনিকের গতিবেগ যদি এক্স হয়, তাহলে সালমার গতিবেগ হবে x+1 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো লিখব, ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। সুতরাং সালমার গতিবেগ তার থেকে বলেছে 1 মিটার বেশি, এটা সমান সমান হবে x+1 মিটার পার সেকেন্ড। এখানে দেখো 100 মিটার দৌড়ের কথা বলা হয়েছে, তাহলে মোট দূরত্বটা হচ্ছে 100 মিটার। তাহলে লিখব অনিকের 180 মিটার দৌড়াতে গিয়ে সময় লাগে, এখানে সময়ের কথা উল্লেখ করা হচ্ছে, সময়ের উল্লেখ করা হচ্ছে এখানে হবে দূরত্ব বাই গতিবেগটা, কারণ আমরা জানি সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে টোটাল দূরত্ব কতটা ছিল? দূরত্ব ছিল তোমার 180, আর গতিবেগ ছিল অনিকের কত, এক্স। তাহলে এখানে নিচে হচ্ছে এক্স এত সেকেন্ড। আর এবার হচ্ছে সালমার 180 মিটার দৌড়াতে গিয়ে সময় লাগে, এটা হবে তাহলে 180 দূরত্বটা বাই নিচে গতিবেগ হচ্ছে x+1 এত সেকেন্ড। তাহলে অঙ্কের প্রশ্নে বলে দিয়েছিল একজনের যে সময় লাগে তার একজনের থেকে 2 সেকেন্ড কম সময় লাগে, মানে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে লিখব শর্ত মতে এই যে দুটো টাইম বেরিয়ে গেল, এখান থেকে অনিকের থেকে সালমারটা বিয়োগ করতে হবে, কারণ দেখো এখানে 180-কে এক্স দিয়ে ভাগ করেছে এবং 180-কে এখানে x+1 দিয়ে ভাগ করেছে। এক্স এর মান যদি আমরা মনে মনে 2 ধরে নিই, তাহলে 180-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার ধরো 90 হবে, আর 180-কে এটা যদি 2 হয়, 2 যোগ 1 মানে 3 দিয়ে ভাগ করলে হবে, তখন হবে 60। তাহলে কে বড় হচ্ছে? এটা বেশি বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে লিখবো সুতরাং 180/x বিয়োগ 180/x+1 ইকুয়াল টু হচ্ছে 2 সেকেন্ড বলেছিল, সমান সমান 2 লিখলাম। বা আমরা যদি উপর থেকে 180টা কমন নিয়ে নিই, তাহলে থাকছে 1/x মাইনাস 1/x+1 ইকুয়াল টু হচ্ছে 2, বা 1/x মাইনাস 1/x+1 ইকুয়াল টু হচ্ছে 2টা পাশে থাকলো আর 180টা পাশে চলে গেলে তো নিচে চলে যাবে, নিচে হবে 2/180। বা এখানে যেটাকে লসাগু করি x ইন্টু x+1, আর এখানে থাকছে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে হচ্ছে x+1 মাইনাস এখানে হচ্ছে 1-এর সাথে x গুণ হয়ে x ইকুয়াল টু 2-এর সাথে যদি 180 কেটে দিই তাহলে হচ্ছে 1/90, এখানে হবে 1/90। বা মানে +x আর -x যদি কেটে যায় তাহলে থাকছে শুধু একটা 1, আর নিচে এখানে যদি গুণ হয়ে যায় দুটো তাহলে হবে x² প্লাস x ইকুয়াল টু 1/90। এবার যদি এটাকে কোনাকুনি গুণ করি তাহলে থাকছে x² প্লাস x সমান সমান 90, বা x² প্লাস x মাইনাস 90 ইকুয়াল টু হবে 0। তাহলে দেখো এই 90-কে ভেঙে আমাদের এক x আনতে হবে, এখানে x এর পাশে কিছু নেই মানে সহগ 1 আছে। 90-কে আমরা লিখতে পারি পাশে দেখো 10 গুণ 9, আবার 10 থেকে যখন 9টা বিয়োগ করব তখন হবে 1। তাহলে লিখবো বা
এক্স স্কোয়ার প্লাস 9 না প্লাস 10x লিখবো আর মাইনাস 9x লিখবো। তাহলে 10x থেকে 9x চলে গেলে একটা x পড়ে থাকছে, মাইনাস 90 ইকুয়াল টু হবে 0। বা এখান থেকে যদি x কমন নিই তাহলে থাকছে x প্লাস 10 একবার, মাইনাস এখান থেকে 9 কমন নিই তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে ভিতরে, তাহলে এখানে পড়ে থাকছে x আর এই মাইনাসে প্লাস 10 ইকুয়াল টু হবে 0। বা এখানে থাকছে x মাইনাস 9 আর x প্লাস 10 ইকুয়াল টু হবে 0। বা তাহলে x মাইনাস 9 ইকুয়াল টু একবার 0 হবে আর x প্লাস 10 ইকুয়াল টু একবার 0 হবে। তাহলে বা দিয়ে লিখবো x সমান সমান মাইনাস 9টা পাশে গেলে হচ্ছে প্লাস 9 আর এখানে x সমান সমান প্লাস 10টা পাশে হচ্ছে মাইনাস 10। তাহলে x এর মান আমরা পজিটিভেরটা নেবো, তাহলে x সমান সমান 9 উত্তরটা নেব। তাহলে বলেছিল এখানে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার সাপেক্ষে লিখি, তা উত্তর লিখবো অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড, অথবা প্রতি সেকেন্ডে 9 মিটার লিখতে পারো, এরকম ভাবে লিখতে পারো প্রতি সেকেন্ডে 9 মিটার। যদি প্রতি সেকেন্ডে উল্লেখ না করো তখন লিখবে গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, আর প্রতি সেকেন্ডে উল্লেখ করো তখন লিখবে প্রতি সেকেন্ডে 9 মিটার। হয়ে গেল অঙ্ক। এরপরে 4 দিকের অঙ্কটা দেখো, বলছে আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তা প্রথমে একটা বর্গক্ষেত্রাকার পার্কের ছবি এঁকে দিই, সেটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাদেরকে এক্স ধরে নেবো। তো দেখো একটা বর্গক্ষেত্রাকার পার্ক আঁকলাম যার 4টো বাহু সমান হবে। বর্গক্ষেত্রাকার পার্কের 4টে বাহু সমান হবে, একটা বাহু যদি এক্স হয় তাহলে 4টি তাহলে এক্স এক্স হয়ে যাবে। আর তার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে এক্স গুণ এক্স অর্থাৎ হবে এক্স স্কোয়ার। আর একটা বলেছে আয়তক্ষেত্রাকার বাহু মানে পার্ক আছে। এবার যে আয়তক্ষেত্রাকার পার্কটা আছে দেখো বইতে বলে দিয়েছে তার যে দৈর্ঘ্যটা বলেছে সেটা ওই বর্গক্ষেত্রাকার যে পার্কটি রয়েছে তার থেকে 5 মিটার বেশি, এবং যে প্রস্থটা হবে সেটা ওই বর্গক্ষেত্রাকার পার্কের 3 মিটার কম। তাহলে আমরা লিখতে পারি এটাকে এক্স প্লাস 5, দৈর্ঘ্যটা হয়ে গেল এক্স প্লাস 5 আর প্রস্থটা হবে 3 মিটার কম মানে এক্স মাইনাস 3। তাহলে তার ক্ষেত্রফল তাহলে কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, লিখতে পারি এক্স প্লাস 5 এক্স মাইনাস 3। ঠিক আছে, এবার অঙ্কটা শুরু করছি, এটা জাস্ট ছবিটা আঁকলাম। এবার দেখো অঙ্কটা দিচ্ছি, ধরি বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য সমান এক্স মিটার। আয়তক্ষেত্রাকার পার্কটির দৈর্ঘ্য সমান হচ্ছে কত, এক্স প্লাস 3 এখান থেকে বের করেছিলাম, সরি এক্স প্লাস 5 বের করেছিলাম, তাহলে এক্স প্লাস 5 মিটার। আর আয়তক্ষেত্রাকার পার্কটির প্রস্থ সমান হচ্ছে এক্স প্লাস 3 মিটার। এবার দেখো প্রশ্ন মতে বইতে বলে দিয়েছে একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বলেন যে দৈর্ঘ্য প্রস্থ ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের মানে তার এক্স স্কোয়ারের দ্বিগুণ, মানে দ্বিগুণ মানে আবার 2 গুণ হবে, তার 2x স্কোয়ার হয়ে গেল, অপেক্ষা 78 বর্গমিটার কম হলে, তাহলে 78 বর্গমিটার কম মানে তার থেকে বিয়োগ 78 করতে হবে। তাহলে লেখাটা এখানে লিখে দেবো যে আয়তক্ষেত্রাকার যে পার্কটা ছিল তার দৈর্ঘ্য গুণ প্রস্থ তার ক্ষেত্রফল হবে এক্স প্লাস 5 গুণ এক্স মাইনাস 3 ইকুয়াল টু বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল তার মানে এক্স স্কোয়ার, আর তার দ্বিগুণ বলেছে 2x স্কোয়ার থেকে 78 কম, বিয়োগ 78। বা এদের যখন গুণ করবো তখন হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x আর প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 78। বা এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার যদি পাশে চলে আসে আর মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15 প্লাস 78 ইকুয়াল টু হলো 0। বা
এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার ফোর না এটা হবে 2x মাইনাস 3x প্লাস 5 হচ্ছে প্লাস 2x মাইনাস মাইনাস 15 প্লাস 78 তোমার হবে এটা প্লাস 63 ইকুয়াল টু হবে 0। বা এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে থাকছে মাইনাস, ব্র্যাকেটে মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে আর প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু হবে 0। বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0, কারণ মাইনাস 2 পাশে গেলে 0 হয়ে গেল। বা এই অংশটা মিডল টার্ম করি, 63কে ভাঙলে আমরা লিখতে পারি 63 সমান সমান 7 গুণ 9। তা 9 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে হবে 2। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 7x। তাহলে 2x হলো মাইনাস 2x হলো আসলো এখান থেকে মাইনাস 63 ইকুয়াল টু হলো 0। বা এখান থেকে আমরা এক্স কমন নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস 9 প্লাস যদি এখান থেকে 7 কমন নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে একবার হচ্ছে এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 আর একবার হচ্ছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান একবার হয়ে যাচ্ছে প্লাস 9 আর এক্স এর মান হয়ে যাচ্ছে মাইনাস 7। তাহলে এক্স এর আমরা পজিটিভ মানটা নেবো, তাহলে এক্স এর মান 9 নেবো। তাহলে উত্তর লিখব বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। এবার তাহলে 5 দাগের অঙ্কটা দেখো, বলছে আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। তাহলে বাগানে মোট কটি লঙ্কার চারা লাগাবেন? মোট টোটাল 350টি। এবার বলছে সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখেন প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটাতে বলছে টোটাল ধরো 350টা লঙ্কার চারা নিয়ে এসছে। এবার একটা সারিতে গাছ লাগাবে, ধরো এরকম একটা লম্বাভাবে কয়েকটা সারি আছে, ধরো এক্সটি সারি আছে টোটাল। এবার বলছে সারি ধরে যখন গাছ লাগাবে তখন বলছে প্রতি সারিতে 24টি করে বেশি চারা গাছ লাগাচ্ছে। তাহলে যদি এক্সটি করে গাছ লাগাও তার থেকে 24টি করে বেশি লাগাবে। তারপরে আবার বলছে এরকমভাবে সারিতে গাছ লাগানোর পরে 10টি চারা গাছ আবার অতিরিক্ত রয়ে গেল। তাহলে দেখো সারির সংখ্যা ছিল এক্সটি ধরলাম আর প্রতি সারিতে চারা গাছ লাগাচ্ছে এক্স প্লাস 24টি। তাহলে এক্সের সাথে এটা যদি গুণ করি টোটাল তাহলে গাছ সংখ্যা পেয়ে গেলাম। আবার অতিরিক্ত 10টা আছে তার সাথে আবার প্লাস 10 করে দেবো, তাহলে সব মিলে যে গাছ সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল বলেছে 350টি। তাহলে দেখো তাহলে ধরি সারির সংখ্যা সমান এক্সটি। তাহলে প্রত্যেক সারিতে কটি করে গাছ লাগাচ্ছে? তাহলে লিখবো প্রত্যেক সারিতে গাছের সংখ্যা সমান সমান হবে কটি? এক্স প্লাস 24টি, কারণ 24টি অতিরিক্ত হলো। এবার বলছে টোটাল যে সারির সংখ্যা আর যে গাছের সংখ্যা আর তার সাথে আবার প্লাস 10টি গাছ অতিরিক্ত রয়ে যাচ্ছে, সব মিলে হচ্ছে 350টি। তাহলে শর্ত মতে দিয়ে লিখবো টোটাল সংখ্যা বের করার জন্য সারির সাথে গাছের সংখ্যা টোটাল গুণ করতে হবে। তাহলে গাছ হচ্ছে এক্স গুণ হচ্ছে মানে টোটাল সারির সংখ্যা হচ্ছে এক্স আর গাছের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 24টি ইকুয়াল টু হবে, আর তার সাথে 10টি গাছ এক্সট্রা ছিল তাহলে প্লাস দিয়ে আবার 10 ইকুয়াল টু হবে 350টি। দেখো ভালো করে বোঝো, সারির সংখ্যা বলেছে এক্সটি, এটা ধরে নিলাম, আর প্রত্যেক সারিতে 24টি করে গাছ অতিরিক্ত থাকছে, তাহলে এক্স প্লাস 24 আর টোটাল বের করার জন্য এদের মধ্যে গুণফল করতে হবে। তাহলে এক্স গুণ এক্স প্লাস 24 আর আবার বলছে 10টি গাছ অতিরিক্ত পড়ে আছে, তাহলে প্লাস 10 ইকুয়াল টু টোটাল গাছের সংখ্যা সমান 350টি। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। তাহলে লিখবো বা এক্স এর সাথে ব্র্যাকেটের গুণ হয়ে গেলে হবে এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 আর 350টা পাশে আসলে মাইনাস 350 ইকুয়াল টু হবে 0। বা কত থাকছে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইকুয়াল টু হবে 0। এবার দেখো এই 340কে ভেঙে আমাদের 24 আনতে হবে। তাহলে 340কে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি 34 গুণ 10, আবার এই 34 থেকে যদি 10টা বিয়োগ করি তাহলে আবার 24 পেয়ে যাবো। তাহলে লিখবো বা এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x, তাহলে 24x হয়ে যাচ্ছে মাইনাস আবার 340 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকছে এক্স প্লাস 34
মাইনাস, এর দুটো থেকে যদি 10 কমন নিই তাহলে থাকছে এক্স, আর এই মাইনাস এ মাইনাস হয়ে যাবে প্লাস, আর এখান থেকে 10 বেরিয়ে গেলে হবে 34, ইকুয়াল টু হবে 0। বা এই দুটো প্যাকেট যেহেতু মিলে গেল তাহলে লিখবো এক্স বিয়োগ 10 একটা প্যাকেট, আর একটা প্যাকেট হবে এক্স প্লাস 34 ইকুয়াল টু হবে 0। বা এবার দুটো প্যাকেট যদি আলাদা করে লিখি তাহলে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0 একবার, আরেকবার হচ্ছে এক্স প্লাস 34 সমান সমান 0 আরেকবার। বা এক্স সমান সমান মাইনাস 10 পারে হবে প্লাস 10, আর এক্স সমান সমান এখানে হবে মাইনাস 34। তাহলে এক্স এর আমরা পজিটিভ মানটা নেব, তাহলে এক্স এর মান নেব 10। তাহলে উত্তর হবে এক্স মানে কি সারির সংখ্যা, তাহলে লিখবো উত্তর দিয়ে সারির সংখ্যা সমান 10টি। 6 দাগের অঙ্কটা দেখো, জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে কুন্তল যদি x মিনিট সময় নেয়, জোসেফ তার থেকে নিশ্চয়ই 5 মিনিট কম সময়, মানে x মাইনাস 5 মিনিট সময় কম নেবে। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করবে হিসাব করে দেখি। তাহলে বলেছে এখানে দেখো সময়টা হচ্ছে ঘন্টায়, এখানে দেখো সময়টা হচ্ছে মিনিটে, তো দুটো একক সমান করতে হবে, এই জন্য ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাবো, আর ঘন্টাকে মিনিট নিতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তো 6-এর সঙ্গে 60 গুণ করলে হবে 360 মিনিট। তাহলে দেখো লিখছি কুন্তলের, আগে লিখবো ধরি কুন্তলের কাজটি করতে সময় লাগে সমান x মিনিট। জোসেফের কাজটি করতে সময় লাগে কত, তার থেকে 5 মিনিট কম, তাহলে হবে x মাইনাস 5 মিনিট। এবার লিখব কুন্তল x মিনিটে করে একটি জিনিস। তাহলে যদি x মিনিটে কুন্তল একটি জিনিস তৈরি করে, তাহলে 1 মিনিটে কটি করবে 1/xটি জিনিস। তাহলে তার নিচে লিখবো 1 মিনিটে করে 1/xটি জিনিস। তাহলে টোটাল টাইম কত ছিল 6 ঘন্টায়, 6 ঘন্টাকে আমরা লিখতে পারি, 6 ঘন্টাকে যখন মিনিটে নেবো তখন হবে 6 গুণ 60 মিনিট, অর্থাৎ কত হবে এটা 360 মিনিট হবে, তখন লিখবো 360 মিনিট। ঠিক আছে, এখানে লিখবো আবার 360 মিনিটে করে, 360 মিনিটে তার থেকে বেশি করবে, তাহলে হবে উপরে 360, নিচে এক্সটি জিনিস। আবার জোসেফ কত মিনিটে করে x মাইনাস 5 মিনিটে, তাহলে লিখবো জোসেফ x মাইনাস 5 মিনিটে করে একটি জিনিস। তাহলে জোসেফ 1 মিনিটে কতটা করবে, 1 মিনিটে করে 1/x মাইনাস 5টি জিনিস। তাহলে 360 মিনিটে কতটা করবে, 360 মিনিটে করবে তাহলে 360/x মাইনাস 5টি জিনিস। শর্ত মতে এবার দেখো বইতে বলে দিয়েছে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে জোসেফ তৈরি করে বেশি, কুন্তল তৈরি করে কম, কতটা কম তৈরি করে তার থেকে 6টি জিনিস। তাহলে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করছে, তাহলে জোসেফের থেকে কুন্তলটা মাইনাস করবো, তাহলে কত পড়ে থাকবে 6। তাহলে শর্ত মতো লিখবো জোসেফের কটি জিনিস 360/x মাইনাস 5 মাইনাস 360/x ইকুয়াল টু হবে 6টি, অর্থাৎ 6টি জিনিস তৈরি করেছে। এটাকে সলভ করলে, বা এবার এখান থেকে তো উপরে 360টা কমন হয়ে যাচ্ছে, তার 360 কমন নিলে উপরে থাকছে 1/x মাইনাস 5 মাইনাস 1/x ইকুয়াল টু হবে 6। বা 360টা যদি ওপাশে চলে যায় তাহলে থাকছে এখানে, আর এই অংশটা যদি লসাও করি তাহলে একবার লসাও করে দিচ্ছি এখানে, তাহলে দেখো x ইন্টু এক্স মাইনাস 5, এখানে এটা মিলে যাচ্ছে, তাহলে উপরে হবে x মাইনাস এক্স সাথে x মিলে গেল, তাহলে এই অংশটা বসবে, তাহলে মাইনাস এক্স এর পরে যে মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে এটা প্লাস
5 ইকুয়াল টু হবে, উপরে ছিল 6, 360 নিচে গেলে হবে নিচে 360। এখানে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে, উপরে থাকছে 6, নিচে থাকছে 360, কেটে গেল। তাহলে 6 কে 6 আর 6 6 36, নিচে থাকছে 60, বা এখানে পড়ে থাকছে উপরে 5 আর নিচে যদি এক্সের সাথে দুটো গুণ হয়ে যায় তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 1/60, বা যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x থাকলো, আর 60-এর সাথে 5 গুণ করলে হবে 300, বা এই অংশটা যদি এপাশে আসে তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইকুয়াল টু হবে 0। এবার 300কে ভেঙে আমাদের 5 আনতে হবে, 300কে কত দিয়ে ভাঙতে পারি? 300 সমান সমান লিখতে পারি 2 গুণ 15, তাহলে হচ্ছে 30, আর 2 এর পাশে শূন্য লাগিয়ে দিই, তাহলে 20 গুণ 15 মানে 300 হয়ে গেল। আবার 20 থেকে দেখো 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে, 20 থেকে 15 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5, বা এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 5x প্লাস 15x, তাহলে প্লাস 15x মাইনাস 20x মিলে মাইনাস 5x হয়ে যাচ্ছে, মাইনাস 300 ইকুয়াল টু হবে 0। বা এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কি থাকছে এক্স বিয়োগ 20, প্লাস এখানে যদি 15 কমন নিই তাহলে থাকছে এখানে এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস, 15 যদি 300কে ভাগ করে বা কমন নিয়ে নিই তাহলে থাকছে 20 ইকুয়াল টু 0। বা তাহলে এক্স বিয়োগ 20 একটা প্যাকেটে আর এক্স প্লাস 15 একটা প্যাকেটে ইকুয়াল টু হবে 0, বা এক্স বিয়োগ 20 ইকুয়াল টু হবে 0, আর এবার হচ্ছে এক্স প্লাস 15 ইকুয়াল টু 0। এক্স সমান সমান হচ্ছে মাইনাস 15, আরেকবার এক্স সমান হচ্ছে প্লাস 20, তাহলে এক্সের আমরা পজিটিভ মানটা নেবো, তাহলে এক্সের মান হবে 20। তাহলে বলেছিল কুন্তল কাজটি করতে সময় লাগে x মিনিট, তাহলে কুন্তল কাজটি করতে কত মিনিট সময় লাগবে? এখানে দেখো 20 মিনিট সময় লাগছে, তাহলে লিখব সুতরাং কুন্তল 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 1 মিনিটে তৈরি করবে কতটা? 1 মিনিটে তৈরি করে 1/20টি জিনিস। টোটাল কত মিনিটে ছিল? টোটাল 6 ঘন্টা, অর্থাৎ 360 মিনিটে। তাহলে 360 মিনিটে তৈরি করে 360/20টি জিনিস। তাহলে এটা যদি কাটাকাটি করি, 0 0 কেটে গেল, 2 এর সাথে 36 কাটা থাকছে 18, তাহলে সমান সমান 18টি জিনিস। 18টি জিনিস। 7 দিকের অঙ্কটা দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 15 কিমি গেলে স্রোতের বেগ কত হিসাব করবে কি? আমরা তারা ধরতে পারি স্রোতের বেগ কে এক্স মিটার পার সেকেন্ড, এখানে কিমি পার ঘন্টায় আছে, তার লিখতে পারবো স্রোতের গতিবেগ সমান এক্স কিমি পার ঘন্টা। এখানে দেখো বলছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে কথার অর্থ হলো নৌকা যেদিকে যাচ্ছে তাহলে নদীটাও সেদিকেই বইছে, তাহলে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে, তখন নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগটা যোগ হবে। আবার এখানে বলছে স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে, তার প্রতিকূলে কথার অর্থ হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে তখন নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হবে। তাহলে দেখো প্রথমে লিখবো স্রোতের বেগ সমান সমান এক্স কিমি পার ঘন্টা ধরি, আর নৌকার বেগ সমান সমান 8 কিমি পার ঘন্টা। লিখবো 7 দাগের অঙ্কটা, ধরি স্রোতের বেগ সমান এক্স কিমি পার ঘন্টা এবং নৌকার বেগ যেটা বইতে বলে দিয়েছে সমান 8 কিমি পার ঘন্টা। এবার লিখব সুতরাং স্রোতের অনুকূলে, যদি স্রোতের অনুকূলে যাওয়া হয় তখন নৌকার গতিবেগ কত হবে? লিখব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান হবে, দুটো যোগফল হবে, যেহেতু স্রোতের অনুকূলে যাচ্ছি, তাহলে এক্স যোগ 8 বা 8 যোগ এক্স লেখা যায়, এটাকে ধরো 8 যোগ এক্সই লিখলাম, 8 যোগ এক্স কিমি পার ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে, এবার লিখবো স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে কি হবে? নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হবে, তাহলে লিখবো
স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ সমান সমান হচ্ছে 8 - x কিমি পার ঘন্টা। এবার লিখব স্রোতের অনুকূলে 8 + x কিমি যায় 1 ঘন্টায়। 1 ঘন্টা লিখলাম কারণ এখানে গতিবেগটা বলে দিচ্ছে কিমি পার ঘন্টা, তাহলে এতটা দূরত্ব যাচ্ছে 1 ঘন্টাতে, তাহলে এখানে কথাটা ঘুরিয়ে লিখলাম অনুকূলে এত কিমি যায় 1 ঘন্টায়। তাহলে এবার স্রোতের অনুকূলে 1 কিমি যায়, সেটা নিশ্চয়ই 1/8 + x ঘন্টা হবে। আর বইতে কত সময় বলেছিল? বইতে বলেছিল স্রোতের অনুকূলে 15 কিমি যাচ্ছে, তাহলে এখানে হবে স্রোতের অনুকূলে 15 কিমি যায় সমান 15/8 + x ঘন্টায়। এবার লিখব স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে কত তাহলে 8 - x কিমি যায় কতক্ষণে? সেম 1 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে 1 কিমি যাবে কত ঘন্টায়? তার থেকে কম সময় লাগবে, 1/8 - x ঘন্টায়। তাহলে এবার কত কিমি? 15 কিমি যাবে, না 15 কিমি না, স্রোতের প্রতিকূলে ছিল 22 কিমি, তাহলে সেটা হবে 22 কিমি যায় 22/8 - x ঘন্টায়। তাহলে এবার দেখো বইতে বলেছে নৌকাটি 5 ঘন্টা স্রোতের অনুকূলে এত কিমি এবং প্রতিকূলে এত কিমি যায়। তাহলে স্রোতের অনুকূলে যতটা গেল আর প্রতিকূলে যতটা গেল, টোটাল মিলিয়ে সময় লাগছে তার 5 ঘন্টা। তাহলে এবার শর্ত মতে দিয়ে লিখব, শর্ত মতে 15/8 + x একবার যোগ 22/8 - x একবার ইকুয়াল টু হবে টোটাল 5 ঘন্টা সময় লেগেছিল, তাই সমান 5। এবার এই অংশটাকে সলভ করতে হবে। তাহলে দেখো বা এখানে আমরা প্রথমে লসাগু করব, তাই নিচে লিখব 8 + x 8 - x, তাহলে 15-এর সাথে আবার 8 - x টা গুণ হবে, 22-এর সাথে একবার 8 + x টা গুণ হবে, তার উপরে লিখব 15 ইন্টু ব্র্যাকেটে 8 - x প্লাস 22 ইন্টু ব্র্যাকেটে 8 + x ইকুয়াল টু হচ্ছে 5। বা 15-এর সাথে 8 গুণ হলে হবে তোমার 8 × 15 = 120 বিয়োগ 15-এর সাথে x হবে 15x প্লাস 22-এর সাথে 8 গুণ হলে হবে তোমার 176 প্লাস 22x। বাই নিচে এই দুটো যদি ব্র্যাকেটে গুণ করে দিই, তাহলে তোমার থাকছে 8-এর সাথে 8 গুণ করলে 64 মাইনাস 8x প্লাস x-এর সাথে 8 গুণ করলে হবে আবার 8x আর প্লাসে মাইনাসে মাইনাস x-এর স্কোয়ার ইকুয়াল টু থাকছে 5। বা ওপরে দেখো তোমার প্লাস 22x আছে, মাইনাস 15x আছে, 15-এর সাথে 22 হয় তাহলে হচ্ছে প্লাস 7x, আর এখানে হচ্ছে প্লাস 0 আর 6 হচ্ছে 6, 7 আর 2 9, আর 1 1 2 296, বাই নিচে থাকছে প্লাস 8x মাইনাস x কেটে গেল আর 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5। বা এবার এই অংশের সাথে নিচে 5-এর নিচে 1 আছে, এটা গুণ হবে, আর এই 5-এর সাথে এই অংশটা গুণ হবে, তো লিখলাম 7x প্লাস 296, একদিকে গুণ হলে এটাই থাকলো ইকুয়াল টু 5 দিয়ে গুণ হবে 5 4 20 শূন্য হাতে 2, 5 6 30 আর 2 32 মাইনাস 5x স্কোয়ার। বা এগুলো দিয়ে পাশে আনি তাহলে থাকছে প্লাস 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু হবে 0। বা 5x স্কোয়ার প্লাস 7x, আর এখানে থাকছে মাইনাসটা বেশি হলে আছে, তাহলে মাইনাস 296 আর 4 হচ্ছে 300 আর 20 হচ্ছে 24 ইকুয়াল টু হবে 0। এবার দেখো এই অংশটা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করার জন্য এই 5-এর সাথে 24 গুণ করবো, 5-এর সাথে 24 গুণ করলে হচ্ছে 24 5
তোমার হয় 120। এবার 120কে ভেঙে আমাদের 76 আনতে হবে, সরি 76 না 7x, আমাদের 7 আনতে হবে। তাহলে 120কে যদি ভাঙি তাহলে হচ্ছে তোমার এখানে থাকছে 15, আর 15 সাথে 8 15 120 হয়। আবার দেখো 15 সাথে যদি 8টা বিয়োগ করি তাহলে 7 থাকছে। তাহলে এখানে লিখতে পারি 15x বিয়োগ 8x। তাহলে লিখবো বা 5x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। এই দুটো অংশ থেকে যদি আমরা 5x কমন নিই তাহলে পড়ে থাকছে ভিতরে একটা x প্লাস 5 3 15 3 থাকছে, এখান থেকে 8 কমন নিই তাহলে হচ্ছে x, আর এই বিয়োগে বিয়োগে হয়ে যাবে যোগ এখানে, আর এখানে থাকছে 3 8 24 3 ইকুয়াল টু 0। তাহলে একবার 5x মাইনাস 8 ইকুয়াল টু 0, আর একবার x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে x সমান সমান হচ্ছে -3, তাহলে নেগেটিভ মান এসছে, এখানে হবে না। আর এখানে দেখো 5x ইকুয়াল টু দুপাশে 8 যায়, x সমান সমান থাকছে 8/5, তাহলে x এর মান হয়ে গেল 8/5। তাহলে উত্তর লিখতে পারি যে স্রোতের বেগ সমান সমান 8/5, বা এটাকে যদি একটু ভাঙানো হয় তাহলে 5 দিয়ে 8কে ভাগ করলে হবে 5 একে 5 নিচে 3, 1/3/5 কিমি পার ঘন্টা। এখানে যদি একটু ভেঙে লিখে দিই সমান সুন্দর করে, তাহলে 1/3/5 কিমি পার ঘন্টা, এটা হলো স্রোতের বেগ। এরপর 8 অঙ্কটা বলছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। তাহলে এক্সপ্রেস ট্রেনের থেকে সুপারফাস্ট ট্রেনটা 15 কিমি বেশি বেগে যাচ্ছে, তাহলে আমরা এক্সপ্রেস ট্রেনটাকে যদি এক্স ধরি তাহলে সুপারফাস্ট ট্রেনটা কত হবে, x প্লাস 15। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশন সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে লিখবো এক্সপ্রেস ট্রেনের থেকে সুপারফাস্ট ট্রেনটা 15 কিমি বেশি বেগে যায়, তাহলে এক্সপ্রেস ট্রেনটা প্রথমে এক্স ধরে নিই। তাহলে লিখবো ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ সুপারফাস্ট ট্রেনের গতিবেগ তার থেকে কত 15 কিমি পার ঘন্টা বেশি, তাহলে এটা হবে x প্লাস 15 কিমি পার ঘন্টা। তাহলে এবার লিখব এক্সপ্রেস ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, কারণ গতিবেগগুলো হচ্ছে x কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা যাবে x কিমি, সেইটাই কথাই লিখলাম এক্সপ্রেস ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, বোঝা গেল। তারপরে লিখবো তাহলে x কিমি যদি 1 ঘন্টা যায় তাহলে 1 কিমি কত ঘন্টা যাবে, তাহলে 1 কিমি যায় নিশ্চয়ই 1/x ঘন্টা হয়ে যাবে। তাহলে টোটাল কত কিমি যাবে বলেছিল, বইতে বলে দিয়েছি 180 কিমি দূরত্ব যাবে, তাহলে লিখবো 180 কিমি যায় 180/x ঘন্টায়। ঠিক আছে, এবার হচ্ছে সুপার ফাস্ট ট্রেনটার ব্যাপার। এবার বলবো সুপার ফাস্ট ট্রেনটি এটা কত কিমি পার গতিবেগ, এটা হচ্ছে এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা গতিবেগ। তাহলে সুপার ফাস্ট ট্রেনটি এক্স প্লাস 15 কিমি যাবে কত ঘন্টায়, 1 ঘন্টায়, তা কিমি যায় 1 ঘন্টায়। তাহলে এই সুপারফাস্ট ট্রেনটি 1 কিমি কত ঘন্টায় যাবে, 1 কিমি যাবে 1/x প্লাস 15 ঘন্টায়। তাহলে টোটাল কতটা 180 কিমি, তাহলে 180 কিমি যায় 180/x প্লাস 15 ঘন্টায়। তাহলে এবার বইতে বলে দিয়েছিল যে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে এখান থেকে এবার এক্সপ্রেস ট্রেনের সময়টা থেকে সুপারফাস্ট ট্রেনের সময়টা যদি বিয়োগ করি তাহলে পাবো 1 ঘন্টা। তাহলে লিখবো শর্ত মতে 180/x মাইনাস 180/x প্লাস 15 ইকুয়াল টু হবে 1 ঘন্টা, তার সমান 1।
বা এখান থেকে যদি 180 কমন নিই তাহলে থাকছে 1/x, এটা মাইনাস 1/x প্লাস 15 সমান সমান থাকছে 1। বা এই অংশ যদি রসায়ও করি তাহলে নিচে থাকছে এক্স ইন্টু এক্স মাইনাস 15 আর ওপরে থাকছে এক্স প্লাস 15 আর মাইনাস দেখা থাকছে এক্স, আর 180টা তখন ওপাশে চলে যাবে, তো সমান সমান 1/180। বা এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে উপরে থাকছে 15 আর নিচে থাকছে একটা এক্সের সাথে গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সের সাথে 15 গুণ হবে 15x সমান সমান 1/180। বা এবার এটার সাথে কোনাকুনি যদি গুণ করি তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 15x সমান 180 সাথে 15 গুণ হবে। এবার 180-র জন্য আমরা 18-র সাথে 15 গুণ করে দেখি। 5 আর 40 শূন্য হাতে 4, 5 5 আর 4 হচ্ছে 9, আর এখানে বসবে 18, তাহলে হচ্ছে 0 8 আর 9 17, 1 2 আর 18 180-র জন্য এখানে একটা শূন্য চলে আসলো, থাকছে 2700। তাহলে সমস্যা গুণ করলে হবে 2700। বা এক্স স্কোয়ার মাইনাস 15x 2700টা পাশে আসলে বিয়োগ 2700 হয়ে যাবে, ইকুয়াল টু হবে 0। এবার এই 2700কে ভেঙে কোনোভাবে আমাদের 15 আনতে হবে। তাহলে 2700 যদি আমরা ভাঙি তাহলে এটা একটু দশাও করতে হবে। 3 দিয়ে করলে তোমার হচ্ছে 3 নং 2700 900 হচ্ছে, 3 দিয়ে করলে আবার 300, 3 দিয়ে করলে 100, 2 দিয়ে করলে আগে 5 দিয়ে করি, তাহলে 5 দিয়ে করলে হচ্ছে 20, 5 দিয়ে করলে 4 আবার 2 2। তাহলে দেখো এখান থেকে 15 আনতে হবে, সেই জন্য দুটো 2 গুণ করলে হচ্ছে 4, 4-এর সাথে 5 গুণ হচ্ছে 20, তা 20-র সাথে 3 গুণি তাহলে হচ্ছে 60, তাহলে 20-র সাথে 3 গুণ করে হলো 60, তার থেকে আমরা 15 আনতে হবে, তার থেকে তাহলে 45 বিয়োগ করতে হবে। তাহলে এখানে পড়ে আসবে 5 একটা আর দুটো 3, তা 3 5 15, 3 15 45, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 15। তাহলে 60 থেকে 15 বের করলে 45 পেয়ে গেলাম আমরা। তাহলে লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 45x, তাহলে দেখো এখান থেকে আমরা 15x পেয়ে গেলাম, মাইনাস 2700 ইকুয়াল টু হলো 0। বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকছে এক্স মাইনাস 60 প্লাস এখান থেকে 45 কমন নিই তাহলে থাকছে এক্স প্লাসে মাইনাসে মাইনাস, আর 45 দিয়ে যদি 2700কে ভাগ করা হয় তাহলে থাকছে 60 ইকুয়াল টু হবে 0। বা একবার এক্স মাইনাস 60 সমান সমান 0, আরেকবার হচ্ছে এক্স প্লাস 45 সমান সমান 0। তাহলে এক্স সমান সমান হচ্ছে 60 আর এক্স সমান সমান হচ্ছে এখানে মাইনাস 45, তার নেগেটিভটা আমরা নেব না, তাহলে এক্স এর মান হবে প্লাস 60। তাহলে আমরা লিখতে পারি যেখানে এক্স যে ধরেছিলাম এক্সপ্রেস ট্রেনের গতিবেগটা সেটা হচ্ছে 60 কিমি পার ঘন্টা। আর সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ এক্স প্লাস 15 অর্থাৎ 60-এর সাথে 15 যোগ হবে, তাহলে হবে 75 কিমি পার ঘন্টা। তাহলে উত্তর লিখে দিচ্ছি, সুপার ফাস্ট ট্রেনটির গতিবেগ সমান এক্স প্লাস 15, মানে 60-এর সাথে যদি 15 যোগ করি তাহলে হচ্ছে সমান 75 কিমি পার ঘন্টা। এবার 9-এর দাগের অঙ্কটা দেখো, বলছে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল হিসাব করি। তা আমরা ধরতে পারি রেহানা প্রতি কিগ্রা মাছ এক্স টাকা কিনেছিল, তাহলে মাছের দাম যদি এক্স টাকা প্রতি কিগ্রা হয় তাহলে ডালের দাম কত হবে, তার থেকে 20 টাকা কম অর্থাৎ এক্স বিয়োগ 20 টাকা, এবং চালের দাম তার থেকে 40 টাকা কম অর্থাৎ এক্স বিয়োগ 40 টাকা। তাহলে লিখছি দেখো, দেখো ধরি প্রতি কিগ্রা মাছের দাম সমান এক্স টাকা, তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত হবে, তার থেকে 20 টাকা কম অর্থাৎ এক্স বিয়োগ 20 টাকা। তাহলে প্রতি কিগ্রা চালের দাম তার থেকে বলেছে 40 টাকা কম অর্থাৎ এক্স বিয়োগ 40
টাকা। এবং সুতরাং যদি লিখবো, এই কথাটা একটু ঘুরিয়ে দেবো, যে মাছের দাম যদি x টাকা হয় তাহলে x টাকায় প্রতি কিলো অর্থাৎ 1 কিগ্রা মাছ পাবে। তো লিখবো x টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ। তাহলে 1 টাকায় কতটা পাওয়া যাবে? তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x কিগ্রা মাছ। তাহলে এখানে কত টাকা বলেছিল? বইতে বলেছে 240 টাকা মাছ কিনবে। তাহলে 240 টাকায় পাওয়া যায় 1/x ইন্টু 240 সমান লিখতে পারি 240/x কিগ্রা মাছ। এবার মাছের দাম হয়ে গেল, এবার ডালের দাম। ডাল বলছে x বিয়োগ 20 টাকা। তাহলে লিখবো সুতরাং x বিয়োগ 20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা ডাল। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কতটা? 1 টাকায় পাওয়া যায় 1/x বিয়োগ 20 কিগ্রা ডাল। তাহলে ডালের দাম কত বলেছিল? 240 টাকা কিনবে। তাহলে 240 টাকায় পাওয়া যায় 240/x বিয়োগ 20 কিগ্রা ডাল। এবার আসছি চালের দামে। চাল কতটা? x বিয়োগ 40 টাকা। তাহলে লিখবো x বিয়োগ 40 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা চাল। তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x বিয়োগ 40 কিগ্রা চাল। তাহলে 280 টাকার চাল কিনে বলেছিল বইতে। তাহলে 280 টাকায় পাওয়া যায় 280/x বিয়োগ 40 কিগ্রা চাল। এবার দেখো বইতে বলে দিয়েছে রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকার চাল কেনার পরিমাণের সমান। এই কথার অর্থ মানে হলো যে চাল যত টাকার কিনলো সেটার দামটা মাছের দাম আর ডালের দামের যোগফলের সমান। তাহলে শর্ত মতে দিয়ে লিখব 280/x মাইনাস 40 ইকুয়াল টু 240/x মাইনাস 20 প্লাস 240/x, এটা হচ্ছে চালের দাম বা চালের যে পরিমাণটা সমান সমান মাছের যে পরিমাণটা তার সঙ্গে যোগ ডালের পরিমাণটা। তাহলে এটাকে সলভ করলে হবে 280/x বিয়োগ 40, এখান থেকে 240টা কমন নিই, তাহলে থাকছে 1/x মাইনাস 20 প্লাস 1/x, বা এই 240 সাথে 280টা যদি উপরে আছে কেটে দিই তাহলে 0 0 কেটে যাচ্ছে, আর 4 দিয়ে কাটলে 6 যাচ্ছে, 4 দিয়ে কাটলে 7 যাচ্ছে। তাহলে 7/x বিয়োগ 40 ইকুয়াল টু 6 ইন্টু, এটা যদি লসাও করি তাহলে থাকছে নিচে x ইন্টু এক্স মাইনাস 20, আর উপরে থাকছে x প্লাস এক্স মাইনাস 20। তাহলে বা এখানে থাকছে 7/x বিয়োগ 40, আর এখানে থাকছে 6 ইন্টু এক্স, আর এক্স হচ্ছে তোমার 2x মাইনাস একটা 20 আছে, আর নিচে এক্স সাথে গুণ করি তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 20x। তারপর দেখো এবার যদি 6-এর সাথে এটা গুণ হয়ে যায় তাহলে হবে 7/x মাইনাস 40 সমান সমান 6-এর সাথে নিচেও গুণ করতে পারতাম, থাক ওপরেই করে দিই। তাহলে 6-এর সাথে এটা গুণ হবে, তাহলে হবে 6 দুগুণে 12x মাইনাস 6 20, 6 দুগুণে 12, এটা শূন্য 120, আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 20x।
বা এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে এই অংশের সাথে এই অংশ গুণ করবো, এই সাথে সাথে এই অংশটা গুণ করবো, তাহলে এটার সাথে যখন এটা গুণ হবে তখন হবে 12x সাথে x সঙ্গে 12x² মাইনাস 12x-এর সাথে 40 গুণ করলে হবে 4 12 48 আর এটা 0, তাহলে 480x আর মাইনাস 120 সাথে গুণ করলে হবে মাইনাস 120x আর মাইনাসে মাইনাসে প্লাস 4 12 48 আর দুটো 0 4800 সমান সমান এক্সের সাথে এখন এটা গুণ করব তখন হবে 7x² মাইনাস 7 20 140x, সরি এটা 20 ছিল, এটাকে 120 লেখা হয়ে গেছে, তাহলে এটা 20-এর সাথে যখন 40-এ গুণ হবে তখন 4 12 48, তাহলে 480 হবে এটা। বা এবার এগুলোকে যদি এপাশে আনি তাহলে থাকছে 12x² আর 7x² পাশে আসলে মাইনাস 7x² আর এখানে আছে মাইনাস 480x আর মাইনাস 120x মিলে হচ্ছে মাইনাস 0 8 আর 2 10-এর 0 হাতে 1 4-এর আগে 5-এর আগে 6 600x আর মাইনাস 140 পাশে আসলে প্লাস 140x আর প্লাস আছে 480 ইকুয়ালটা হয়ে যাবে 0। তাহলে বা 12x² থেকে 7x² গেলে থাকছে 5x² মাইনাস 600x-এর থেকে 140x গেলে থাকছে তোমার 460x প্লাস আছে 480 ইকুয়ালটা হবে 0। বা এখান থেকে যদি 5টা কমন নিয়ে বাইরে বের করে দিই তাহলে থাকছে x² মাইনাস 5 দিয়ে যখন এটাকে ভাগ করব তখন থাকছে তোমার 92x প্লাস এখান থেকে যখন 480-কে যখন 5 দিয়ে ভাগ করব তখন থাকছে এটা 960 ইকুয়ালটা হচ্ছে 0। বা 5টা দুই পাশে নিয়ে যাচ্ছে 0 সাথে ভাগ হয়ে 0 পড়ে থাকবে, তাহলে এখানে শুধু এটা থাকবে, লিখবো x² মাইনাস 92x প্লাস 960 ইকুয়ালটা হচ্ছে 0। এবার দেখো এই অংশটা মিডল টার্ম করতে হবে, তার 960-কে ভেঙে আমাদের 92 আনতে হবে। 960-এর জায়গায় যদি আমরা 96-কে একটু ভাঙতে পারি তাহলে দেখো এখানে লিখছি 960 সমান হচ্ছে, যদি আমরা এটাকে ভাঙি 8 12 96 তাহলে থাকছে 12 সাথে 8 গুণ করলে হচ্ছে 96, তাহলে যদি এটাকে আমি 80 করে দিই তাহলে 80-র সাথে 12 গুণ করলে হবে 960। আবার দেখো 80-র সাথে যদি 12 যোগ করি তাহলে তো আমরা 92 পেয়ে যাচ্ছি, তাহলে দুটো যোগফল করলেই হয়ে যাবে। তাহলে এখানে লিখবো বা x² মাইনাস 80x একবার মাইনাস 12x একবার, তা মাইনাস 12x আর মাইনাস 80x মিলে হচ্ছে মাইনাস 92x প্লাস 960 ইকুয়াল টু হচ্ছে 0। বা এখান থেকে যেটা এক্স কমন নিই তাহলে থাকছে এক্স বিয়োগ 80 মাইনাস এখান থেকে একটা 12 কমন নিই তাহলে থাকছে এক্স আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস এখানে 80 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 80 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান দুটো বেরোবে, এক্স সমান সমান একটা হবে প্লাস 12 আর একটা হবে এক্স সমান সমান প্লাস 80। এবার এক্সের দুটো মানই যেহেতু পজিটিভে আছে, 80টাও প্লাসে আছে 12টা প্লাসে আছে, তাহলে দুটো মানই হতে পারে। এবার তাহলে আমরা কোন মানটাকে নেব? তাহলে প্রথমে দেখো ভালো করে, আমরা তখন লিখেছিলাম ডালের দাম এক্স বিয়োগ 20, এক্সের মান যদি আমরা 12 ধরি তাহলে 12 থেকে তো নিশ্চয়ই 20টা বিয়োগ করা যাবে না, তাই না? আবার এক্সের থেকে 12 বিয়োগ মানে 20 বিয়োগ করা যাবে না যদি 12 মানটা ধরি, আবার এক্সের থেকে যদি 12 ধরি তাহলে 40টাও বিয়োগ করা যাচ্ছে না, তাহলে একমাত্র যদি আমরা এক্সের মানটা 80 ধরি তার থেকে 40ও বিয়োগ করা যাবে, 20 বিয়োগ করা যাবে, তাহলে সেই জন্য আমরা 12 মানটাকে ধরবো না, তখন আমরা এক্সের মানটা 80 ধরবো। তাহলে উত্তরটা লিখবো রেহানা 80 টাকা প্রতি কেজি দামে মাছ কিনেছিল। অঙ্ক শেষ হলো। তাহলে আমরা কোষে দিকে 1.4-এর সব অঙ্কগুলো কমপ্লিট করলাম। পরের ভিডিওতে আমরা 1.5-এর দাগের অঙ্কগুলি কমপ্লিট করব। যদি অঙ্কগুলো তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।